বান্দরবানের দুর্ভেদ্য ও গহীন অরণ্য রেতলাং পাহাড়ি এই দুর্গম জনপদে এবার এমন এক শ্বাসরুদ্ধকর সামরিক অভিযান পরিচালিত হয়েছে যা পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় এক বিশাল মাইলফলক। বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সদস্যরা সেখানে যে দুঃসাহসিক ক্র্যাকডাউন চালিয়েছে তাতে গুড়িয়ে গেছে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের অত্যন্ত সুসংগঠিত একটি আস্তানা। টানা 3 ঘন্টার এক ভয়ঙ্কর ও তীব্র বন্দুকযুদ্ধের পর সশস্ত্র ক্যাডারদের পরাস্ত করে ওই গোপন ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সেনা সদস্যরা। মাঠ পর্যায়ের গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে দখলকৃত এই আস্তানাটি কোনো সাধারণ ক্যাম্প ছিল না। এটি ছিল পার্বত্য চট্টগ্রামের পুরনো সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এবং সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সশস্ত্র সংগঠন কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের একটি পূর্ণাঙ্গ যৌথ ঘাঁটি। বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের এই দুই সশস্ত্র গোষ্ঠীর একীভূত কোনো আস্তানার সন্ধান পাওয়ার ঘটনা এটিই প্রথম। দিকে এক গ্রুপ, ডান দিকে অন্য গ্রুপ। আপনি উত্তরের পাহাড়ের দিকে যান, আমি দক্ষিণের পাহাড়ের দিকে যাচ্ছি। রেতলাংয়ের ভৌগোলিক অবস্থান অত্যন্ত জটিল এবং সাধারণের ধরাছোঁয়ার একেবারে বাইরে। খাড়া পাহাড়, গভীর খাদ এবং ঘন জঙ্গলে ঘেরা এই এলাকাটিতে দিনের বেলায়ও সূর্যের আলো পৌঁছাতে বাধা পায়। ঠিক এমন একটি প্রাকৃতিক দুর্গকে কাজে লাগিয়ে এই সন্ত্রাসীরা গড়ে তুলেছিল তাদের এই গোপন আস্তানা। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলোর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায়, গত 30 জন ভোর হওয়ার আগেই সেনাবাহিনীর একটি বিশেষ দল অত্যন্ত সন্তর্পণে পুরো রেতলাং এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলে। সেনাবাহিনীর এই নিশ্ছিদ্র ঘেরাওয়ের বিষয়টি টের পেয়ে পাহাড়ের ওপরের বাংকার থেকে ভারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে সন্ত্রাসীরা। এক বিন্দুও ছাড় না দিয়ে তাৎক্ষণিক এবং চরম আগ্রাসী পাল্টা জবাব দেয় বাংলাদেশ সেনাবাহিনী। শুরু হয় পাহাড়ের নিস্তব্ধতা চিরে ফেলা এক ভয়ঙ্কর সম্মুখ সমরের। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে সন্ত্রাসীদের পুরোপুরি দমন করতে রাঙামাটির সাউথ ক্যাম্প থেকেও অতিরিক্ত সেনা সদস্য নিয়ে রিইনফোর্সমেন্ট পাঠানো হয় রেতলাংয়ের দিকে। টানা 3 ঘন্টা ধরে চলাই মুখোমুখি লড়াইয়ে টিকতে না পেরে এক পর্যায়ে 8 জন সশস্ত্র কেএনএফ ও ইউপিডিএফের ক্যাডারকে হত্যা করতে সক্ষম হয় সেনাবাহিনী, আর বাকিরা নিজেদের ঘাঁটি ছেড়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে প্রাণ বাঁচাতে বাধ্য হয়। এই পুরো অভিযানে সেনাবাহিনীর কোনো সদস্য আহত হননি বলেও নিশ্চিত করা হয়েছে। এই যৌথ ঘাঁটির সন্ধান পাওয়ার বিষয়টি পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। কারণ পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অতীত ইতিহাস বলে তারা সবসময় নিজেদের আধিপত্য বিস্তারের জন্য একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত থাকে। সেখানে ইউপিডিএফ এবং কেএনএফের এই অপ্রত্যাশিত জোটবদ্ধ অবস্থান একটি নজিরবিহীন ঘটনা। ইউপিডিএফ মূলত 1997 সালের পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা করে জন্ম নেওয়া একটি সংগঠন, যাদের মূল প্রভাব খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির নির্দিষ্ট কিছু অংশে সীমাবদ্ধ। বান্দরবানের মতো দক্ষিণে তাদের সরাসরি কোনো বড় সামরিক উপস্থিতির প্রমাণ আগে কখনো পাওয়া যায়নি। অন্যদিকে কেএনএফ সম্পূর্ণভাবে বান্দরবান কেন্দ্রিক একটি সশস্ত্র গোষ্ঠী, যারা বম সম্প্রদায়ের একটি বিচ্ছিন্নতাবাদী অংশ হিসেবে পরিচিত। উত্তরের একটি পুরনো সশস্ত্র দলের সাথে দক্ষিণের একটি নতুন গোষ্ঠীর এই আঁতাত পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা এক দীর্ঘমেয়াদী এবং বিপজ্জনক ছকের ইঙ্গিত দেয়। সংশ্লিষ্ট গোয়েন্দা কাঠামোর তথ্য বলছে, পাহাড়ের গহীনে এই দুই গ্রুপ নিজেদের মধ্যে অস্ত্র, প্রশিক্ষণ এবং রসদ আদান প্রদানের জন্য রেতলাংয়ের এই যৌথ ঘাঁটিটি স্থাপন করেছিল। রাষ্ট্রীয় বাহিনীর চলমান সাঁড়াশি অভিযানের মুখে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা এই অভূতপূর্ব জোট গঠন করতে বাধ্য হয়। রেতলাংয়ের এই আস্তানাটি মূলত তাদের একটি প্রধান ট্রানজিট পয়েন্ট এবং ট্রেনিং ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পাহাড়ের দুর্গম পথ ব্যবহার করে অবৈধ অস্ত্রের চোরাচালান এবং নতুন সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্যই এই নির্দিষ্ট স্থানটিকে তারা বেছে নিয়েছিল। ঘাঁটিটি সেনাবাহিনীর সম্পূর্ণ দখলে চলে যাওয়ায় দুই গোষ্ঠীরই সাপ্লাই চেইন বা রসদ সরবরাহের মূল লাইনে এক বিধ্বংসী আঘাত আনা সম্ভব হয়েছে। কেএনএফের সাম্প্রতিক ধ্বংসাত্মক কার্যক্রমের দিকে নজর দিলে এই যৌথ ঘাঁটির প্রয়োজনীয়তা তাদের কাছে কতটা জীবনমরণ সমতুল্য ছিল তা খুব সহজেই বোঝা যায়। চলতি বছরের শুরুতে বান্দরবানের রোমা ও থানচিতে প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট এবং সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের মতো চরম দুঃসাহসিক ঘটনা ঘটায় এই কেএনএফ। রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর এমন সরাসরি আঘাত হানার পর সরকার তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। বান্দরবানে শুরু হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে এক সর্বাত্মক যৌথ অভিযান।
এই কঠোর অভিযানের মুখে কেএনএফ তাদের চেনা অবস্থানগুলো থেকে বিতাড়িত হতে থাকে এবং চরম কোণঠাসা হয়ে পড়ে। ঠিক এই প্রতিকূল সময়েই নিজেদের টিকে থাকার শেষ অবলম্বন হিসেবে তারা ইউপিডিএফের মতো পুরনো এবং সামরিক অভিজ্ঞ একটি গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছে বলে মাঠ পর্যায়ের প্রমাণগুলো স্পষ্ট করছে। ইউপিডিএফের দিক থেকেও বান্দরবানে প্রবেশের একটি পরিষ্কার হিসাব রয়েছে। পাহাড়ে নিজেদের একচ্ছত্র আধিপত্য আরও সম্প্রসারিত করতে এবং রাষ্ট্রীয় বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্র চোরাচালানের নতুন নিরাপদ রুট তৈরি করতে বান্দরবানের দুর্গম এলাকাগুলো তাদের জন্য অত্যন্ত লোভনীয়। কেএনএফের স্থানীয় পরিচিতি, ভৌগোলিক জ্ঞান এবং জনবলকে ঢাল হিসেবে ব্যবহার করে ইউপিডিএফ নিজেদের গোপন কার্যক্রম বহুগুণে বাড়ানোর চেষ্টা করছিল। রেতলাংয়ের এই যৌথ ঘাঁটির পতন তাদের এই সুদূরপ্রসারী পরিকল্পনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সেনাবাহিনীর এই নিখুঁত এবং সফল অপারেশন প্রমাণ করে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলো যে কোনো গোপন আতাত বা ব্লুপ্রিন্ট ধূলিসাৎ করে দিতে রাষ্ট্রীয় বাহিনী সবসময়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সক্ষম। এবারের এই দীর্ঘ 3 ঘন্টার বন্দুকযুদ্ধে ঠিক কী পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার হয়েছে তার একটি প্রাথমিক চিত্র ঘটনাস্থল থেকে পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এবং সুনির্দিষ্টভাবে এর তালিকা প্রকাশ করার জন্য সেনা সদর দপ্তর বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের বিবৃতির জন্য অপেক্ষা করতে হবে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য থেকে জানা যায়, ঘাটির ভেতর থেকে বেশ কিছু স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ তাজা গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক, বিপুল পরিমাণ রেশন এবং দুর্গম পাহাড়ে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহৃত অত্যাধুনিক ওয়াকিটকি ও স্যাটেলাইট সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ সরঞ্জাম ও লজিস্টিক সাপোর্টের উপস্থিতি অকাট্যভাবে প্রমাণ করে তারা এখানে দীর্ঘস্থায়ী কোনো সংঘাত বা বড় ধরনের নাশকতার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছিল। পাহাড়ের সাধারণ মানুষের জীবনের দিকে তাকালে দেখা যায়, কেএনএফ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর লাগামহীন চাঁদাবাজি, অপহরণ ও হত্যাযজ্ঞ নিয়ে দীর্ঘদিন ধরেই সেখানে এক চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বান্দরবানের স্থানীয় বম, মারমা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষ এই কেএনএফের ত্রাসের কারণে নিজেদের বাপদাদার ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন। পাহাড়ের শান্তি ফেরাতে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের সরাসরি ও চূড়ান্ত অভিযান স্থানীয়দের মনে এক বিশাল স্বস্তি এবং নতুন করে আশার সঞ্চার করেছে। রেতলাংয়ের পতন কেবল একটি সশস্ত্র ঘাঁটির পতন নয়, এটি পাহাড়ের অশান্তি সৃষ্টিকারী প্রতিটি গোষ্ঠীর জন্য একটি সরাসরি ও কঠোর বার্তা। রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ধরনের সশস্ত্র তৎপরতা দেশের মাটিতে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আজকের এই অভিযান তারই একটি বাস্তব এবং চূড়ান্ত প্রমাণ। বর্তমানে রেতলাং এবং এর আশেপাশের কয়েক কিলোমিটার গভীর জঙ্গলে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে পাহাড়ের প্রতিটি সন্দেহভাজন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ ধাপে উন্নীত করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকাগুলোতেও বিজিবির নজরদারি চরমভাবে বাড়ানো হয়েছে, যাতে এই সশস্ত্র ক্যাডাররা কোনোভাবেই পার্শ্ববর্তী দেশের সীমানায় প্রবেশ করে আত্মগোপন করতে না পারে। পার্বত্য চট্টগ্রামের এই দুর্গম ভূপ্রকৃতি সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য যুগের পর যুগ ধরে একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করলেও বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক সামরিক প্রশিক্ষণ, নিখুঁত পরিকল্পনা এবং নিরলস গোয়েন্দা তৎপরতার কাছে সেই দুর্ভেদ্য ঢাল আজ পুরোপুরি ভেঙে পড়েছে। পাহাড়ের গহীনে লুকিয়ে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দিন যে শেষ হয়ে আসছে, রেতলাং অপারেশন তার এক জ্বলন্ত দৃষ্টান্ত। ইউপিডিএফ ও কেএনএফের এই যৌথ ঘাঁটি ধ্বংস করার মধ্য দিয়ে বান্দরবান সহ পুরো পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা আরও এক ধাপ সুরক্ষিত এবং নিশ্ছিদ্র হল। উদ্ধার হওয়া অস্ত্রের পূর্ণাঙ্গ তালিকা এবং অভিযানের আরও পুঙ্খানুপুঙ্খ তথ্যের জন্য এখন কেবল সেনা সদরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। পাহাড়ের চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এই লড়াইয়ে এই দিনটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সাফল্যের দিন।